নানা রকম মন ভরানো কথাবার্তা বলায় বেশ পারদর্শী জামাতের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, চাঁদাবাজি না করে ভিক্ষা করা উত্তম, কিন্তু 5ই আগস্টের পর থেকে চাঁদাবাজির সঙ্গে জামাতের নেতাকর্মীরাই জড়িত। ব্যাংক লুটের ক্ষেত্রে এসালামের সহযোগী হয়ে নাবিল গ্রুপ আত্মসাৎ করেছে 13,000 কোটি টাকা, অথচ রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলনে একেবারে মঞ্চে উপস্থিত ছিলেন এই নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম স্বপন। ঘটনাটি 2025 সালের 18ই জানুয়ারি। গুঞ্জন রয়েছে নাবিল গ্রুপের কাছ থেকে বিশাল অঙ্কের চাঁদা নিয়ে তাকে রক্ষা করে চলেছে জামাত ইসলামী। যুগান্তরে 2024 সালের 25শে ডিসেম্বর প্রকাশিত খবরের শিরোনাম ছিল, জামাত নেতার পিএসসির বিরুদ্ধে অপহরণ, হত্যার হুমকির অভিযোগ। চট্টগ্রামে এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করে জানান, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর পিএস আরমান ও তার সহযোগীরা টাকার জন্য ওই ব্যবসায়ীকে অপহরণ করে হাত পা বেঁধে নির্যাতন করে। চট্টগ্রাম কলেজ শিবির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে ভোরের কাগজে সংবাদ প্রকাশ হয় 2024 সালের 11ই অক্টোবর। এতে উঠে এসেছে কিভাবে লোহাগড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে চট্টগ্রাম কলেজের শিবির সভাপতি আসরার হামিদ। 6 মার্চ সমকালের শিরোনাম ছিল, সাতকানিয়ায় জামাতের ত্যাগী কর্মীরা চাঁদাবাজিতে। বলা হয়, নদী ও খাল থেকে অবৈধ বালু উত্তোলন, ইটভাটা, পাহাড় কাটা সহ নানা খাতে চাঁদাবাজি চলছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। আর এসবের সঙ্গে জড়িত জামাত নেতারা। তাফসির মাহফিলের নামে কিভাবে চাঁদাবাজি করে জামাত ইসলামী, সেটি বের হয়ে আসে জাগো নিউজের প্রতিবেদনে। 2025-এর 7ই ফেব্রুয়ারি ওই প্রতিবেদনে বলা হয়, মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিলকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাস ব্যাপী চাঁদাবাজি চালায় জামাত। চ্যানেল 24-এর হেডলাইন, চাঁদাবাজির অভিযোগে জামাত নেতার বিরুদ্ধে ওসির মামলা। ফেনী মডেল থানার ওসির নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগে জাকির হোসেন নামে জামাত নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন ওই ওসি নিজেই। ঢাকা পোস্টে 1 মার্চের শিরোনাম, যুক্তরাষ্ট্রের কথা বলে নেপালে জিম্মি করে 45 লাখ টাকা আদায়। বিস্তারিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে নেয়ার কথা বলে তারেক আজিজ নামের এক যুবককে নেপাল নিয়ে জিম্মি করে কুমিল্লা পশ্চিম অঞ্চলের সাবেক শিবির সভাপতি আশেক এলাহি। এভাবে চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে জামাত ও শিবিরের বিরুদ্ধে, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবির কর্মীদের প্রোপাগান্ডা পুরোটাই বিএনপির বিরুদ্ধে।